হে ভাতৃগণ, আজ আপনাদের জন্য আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। ঈশ্বর সম্প্রতি আমাদের মহান উপদেশ দিয়েছেন। সফনীয় 2:3 হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাহার শাসন পালন করিয়াছ যে তোমরা। পৃথিবীর নম্র ব্যক্তিরা কারা? আজকাল এর অর্থ ভিন্ন হতে পারে, কিন্তু পবিত্র বাইবেল তা নয়। এর অর্থ হল যারা ঈশ্বরের সামনে নত হয় তারা নম্র, যারা কোনো দ্বিধা ছাড়াই সম্পূর্ণরূপে তার কথা শুনে ও মান্য করে, দুবার চিন্তা না করে, যারা তার ন্যায় বিচারকে সমুন্নত রেখেছেন। হে ভাতৃগণ, ঈশ্বর যা ইতিমধ্যেই করেছেন তা আমাদের অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমাদের যথেষ্ট বিষয় প্রচার করা উচিত নয়, বরং যিশু ক্রুশে মৃত্যুবরণ করে আমাদের জন্য যা করেছেন তা যেন লোকেরা বোঝে, সে বিষয়ে আমাদের অবশ্যই জোর দিতে হবে, কারণ সেখানেই আমাদের আশীর্বাদী চাবিকাঠি নিহিত। ধার্মিকতা অন্বেষণ করুন, নম্রতা অন্বেষণ করুন। সফল হওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অন্বেষণ করতে হবে। হয়তো সদাপ্রভু ক্রোধের দিনে আপনি গুপ্ত থাকবেন। হে ভাতৃগণ, আপনারা গুপ্ত থাকবেন, কারণ আপনারা তার কাজ অন্বেষণ করেছেন ও সম্পূর্ণ করেছেন। আমরা কি প্রার্থনা করব? হে প্রভু, কি সুন্দর এক বার্তা! আমাদের এই ধরনের আরো বার্তা শেখান, যেন আমরা খ্রিস্টের প্রকৃত দাস হতে পারি। এমন মানুষ যারা তোমার সাথে একটি অঙ্গীকারে আবদ্ধ এবং তোমার ইচ্ছাকে আঁকড়ে ধরে থাকে। আমরা এখন শত্রুর প্রতিটি কার্যকলাপকে অচল করে দিচ্ছি এবং তাকে চলে যেতে আদেশ করছি। হে মন্দ, তুমি থাকতে পারবে না, এটা একটা আদেশ। তোমার যা কিছু আছে সব নিয়ে দূর হয়ে যা, যিশুর নামে। আর আপনি বলুন আমেন।